চারজন পরিবারের প্রতিনিধিরা এসছে, ডাকো তো। যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে, তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে, দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে, তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহর অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে 2024 সালে 78,000-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবার 9টা বিধানসভার মধ্যে, না দাঁড়াক, সবাই আসো, 9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। যারা আমাদের ভাষা জানে না, আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল, বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই অমিত শাহর নেতৃত্বাধীন 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে। তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে? এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না, কোনো কাঁটাতারের বর্ডার থাকবে না, তারা নাকি উঠিয়ে দেবে। তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করব, এই চুপ করে বসো, এই ভাই চুপ করে বসো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে। এই ওকে বসাও তো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে, আমি সামনে দাঁড়িয়ে বলছি, কারোর অসুবিধা হবে না। আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে, যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে। এটা তো আমাদের পরিবার, এটা তো আমাদের পরিবার। লড়াইয়ের উৎসাহ উদ্দীপনা আগামী 100 দিন মাঠে ঘাটে দেখাতে হবে, মাথায় থাকে যেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পথশ্রী প্রকল্পে, পথশ্রী রাস্তাশ্রী 4 এই কুচবিহার জেলায় প্রায় 350 কোটি টাকার রাস্তার কাজ বরাদ্দ করেছে। কাজ শুরু হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, 3 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। একটা বিধানসভায় গড়ে 40 কোটি টাকার গ্রামীণ আর শহরের রাস্তা আমাদের সরকার দিচ্ছে। শুধু তাই নয়, মায়েরা যারা এসছেন লক্ষ্মীর ভান্ডার পান। এই বিজেপির নেতা কর্মীরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল। এই কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী, বিজেপির জেলা কমিটির মেম্বার, 2024 নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আজ থেকে 7 দিন আগে বিজেপির আরেক রাজ্য কমিটির মেম্বার বলেছে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন
নিশ্চিন্তে থাকবেন, যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত দিতে পারবে না, স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না। কিন্তু যারা মানুষকে বন্দী করতে চেয়েছে, আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বন্দী আমাদের করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দী। তৈরি থাকো, বাংলা আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে। আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। সেই রাজ্য সরকার তৈরির ক্ষেত্রে কুচবিহারের অবদান যেন অন্যতম হয় এবং কুচবিহার যাতে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ 24 পরগনার মতো বা হুগলি বর্ধমানের মতো, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি মদন মোহন মন্দির হয়ে যখন এখানে রাস্তা দিয়ে আসছিলাম, মনে হচ্ছে যেন ফলতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছি। এই ভালোবাসা, এই আস্থা, এই উৎসাহ, এই উন্মাদনা, এই উদ্দীপনা টাকা দিয়ে কেনা যায় না। যারা এই কাঠ ফাটা রোদে সকাল 10টা থেকে ছবি পাচ্ছি, মাঠে লোক এসছে, এখন বাজে 2:30, মানে 4.5 ঘন্টা ধরে যারা কাঠ ফাটা রোদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা মাঠে বসে রয়েছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে এবং তার কথা শুনবে বলে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বিজেপি নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীর মতো ছাইপাস যারা এখানে আছে তাদেরকে উপড়ে ফেলে আগামী দিন যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আমরা দেব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যারা আমাদের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কুচবিহারের মানুষ নেবে, আমাদের আনম্যাপ করবে। যারা বাংলায় জন্মেছে, যারা বড় হয়েছে, কাজ করেছে, এই মাটিতে ঘর, এখানে বাড়ি, এখানে বেড়ে ওঠা, এখানে কাজ করা, আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। যারা স্টেজে দাঁড়িয়ে আছে, ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে, বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি। আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল। আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি, মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব। এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে ভালোবাসা আপনারা দিয়েছেন, এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। 12 লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী দিন 16 লক্ষ লোককে দেবে। তার মধ্যে 1.5 লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী 2 মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। 1.5 লক্ষ মানুষ মানে এক একটা বিধানসভা থেকে গড়ে 16,000 17,000 মানুষকে আমাদের সরকার বাড়ি করে দেবে, ছাদ করে দেবে। দেওয়ার কথা ছিল মোদির আর বিজেপির, কেন্দ্র সরকারের, আর দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার।
তারা বলেছে আমরা করেছি। আমাদের সরকার 15 বছর ক্ষমতায়, আর নরেন্দ্র মোদীর বিজেপি সরকার 12 বছর ক্ষমতায়। বিজেপির নেতাদের বলবো, আসুন এই কুচবিহারে জায়গা বাছুন। রাজ্য নেতাদের কেউ যদি আমার কথা শোনে, দেশের নেতারা তো বাংলা বলতে পারে না, তাদেরকে বলে লাভ নেই। যদি আমার কথা কারোর কানে ঢোকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছরে কি করেছে, আর একদিকে মোদীর সরকার 12 বছরে কুচবিহারের জন্য কি করেছে, তথ্য পরিসংখ্যান নিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনাদের 10-0 গোল দিয়ে মাঠের বাইরে যদি না করতে পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসুন লড়াই।